হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে OIETC স্পিকিং মডিউলে পার্ট 3 নিয়ে। পার্ট 3 ভিডিওটা শুরু করার আগে আসলে কিছু টিপস এবং ট্রিক্স দিয়ে নেওয়া উচিত OIETC স্পিকিং পরীক্ষা সম্পর্কে। সো আমরা আসলে সবাই ইদানিং সবাই পার্ট 4 নিয়ে খুব বেশি বদারিং এবং পার্ট 4 নিয়ে আসলে আমরা অনেক চিন্তিত, বাট টু বি অনেস্ট পার্ট 4-এর চাইতে কিন্তু পার্ট 3টা আসলে মাচ মোর ভ্যালুয়েবল আর মাচ মোর ক্রিটিক্যাল ফর ইউ, বিকজ দেখা যাবে যে পার্ট 3তে আসলে তোমার এসে থেকে বিভিন্ন ধরনের কোয়েশন করছে যেগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট থাকে এবং আমাদের অনেক সময় সিনোনিম আস্ক করে বা বিভিন্ন ধরনের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন চায়, সেগুলো আসলে সামহাউ ক্রিটিক্যাল রেদার দেন পার্ট 4। পার্ট 4 যদিও অনেকের কাছে আসলে ক্রিটিক্যাল, কারণ অনেকে আসলে সেন্টেন্স মেকিং এবিলিটি বা অনেকে আসলে দেখা যায় যে ইনস্ট্যান্টলি আইডিয়া জেনারেট করতে পারে না, তাদের জন্য আসলে সামহাউ ক্রিটিক্যাল। বাট দেখা যাইতেছে যে এখন পার্ট 4-এর জন্য আসলে বোঝা যায় যে এই মাসে কোন কোন ছবিটা আসতে পারে, 5টা বা 6টা পড়লেই হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কারো যদি এরকম কোনো হেল্প লাগে, অর্থাৎ আগস্ট মাসে কোন কোন ছবিগুলো আসতে পারে সেগুলো আসলে সম্ভাব্য কিছু আমি দিয়ে দিতে পারবো, তার সেজন্য আসলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। সো বাই দ্য ওয়ে আসলে আমাদের ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো পার্ট 3-তে আসলে আমাদের যে মেন সমস্যাটা সেটা হইতেছে যে আমরা আসলে বুঝতে চাই না, আমরা জাস্ট ট্রাই করি যে মুখস্থ করা, অর্থাৎ এজেন্সি থেকে বা আমরা যেখান থেকে পরীক্ষাটা দিই সেখান থেকে আসলে যে কোয়েশনগুলো দেওয়া হয় সেই কোয়েশনগুলো মুখস্থ করা, অর্থাৎ সিনোনিম কিছু বের করে আসলে সিনোনিমগুলো আসলে মুখস্থ করার চেষ্টা, অর্থাৎ আলটিমেটলি আমরা কোনো বোঝার চেষ্টা করি না, আন্ডারস্ট্যান্ডিং অথবা কম্প্রিহেনশন এবিলিটিটা গড়ে তুলি না যে আসলে সেন্টেন্সটা এসেটা কী বলছে, অর্থাৎ আপনার রাইটিংটা কী বলা হয়েছে বা রাইটিংয়ে আসলে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য দেওয়া হয়েছে। সো এই বিষয়গুলো আসলে যদি আপনারা একটু ভালোভাবে বুঝেন বা এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখা যাবে আপনাকে যে কোনো ধরনের কোয়েশন করুক সেগুলোর উত্তর দিতে পারবেন, অ্যাটলিস্ট আপনার বাংলা আইডিয়া থাকবে। আপনার মাথায় যদি বাংলা আইডিয়া না থাকে সেই মুহূর্তে কিন্তু ইংলিশে কথা বলা বা ইংলিশে একটা সেন্টেন্স বলা সামহাউ মাচ মোর ক্রিটিক্যাল। আমার ক্ষেত্রে আমি যদি আয়াস দিছি, তারপরে আসলে আমি যদি আমার কোনো টপিকে যদি বাংলা আইডিয়া না থাকে সেক্ষেত্রে আসলে আমি কিছুই বলতে পারবো না। সো বাংলা আইডিয়া জেনারেটিং ইজ দ্য মাস্ট মোর ইম্পর্টেন্ট থিং। সো সেক্ষেত্রে আসলে তোমাদের প্রধান উচিত হইতেছে বা প্রধান কাজ হইতেছে তোমাদের যে এসেটা আছে, যে রাইটার, তার কাছ থেকে বুঝে নাও। আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে এই কথাগুলো বলছি, তারপরে এই ভিডিওতে আবার বলতেছি যে তোমাদের প্রধান কাজ হইতেছে এসেটা ভালোভাবে বোঝা, অর্থাৎ এসেটা ভালোভাবে বোঝা, এসেতে প্রত্যেকটা লাইন বাই লাইন চেষ্টা করা যে কী বলা হয়েছে, কী জিনিসটা আসলে এখানে ইমপ্লিফাই করা হয়েছে বা কী জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় যদি আন্ডারস্ট্যান্ডিং বা তোমাদের মাথায় যদি একটা চিত্র বা একটা যদি নকশা ডেভেলপ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো কোয়েশন করলে আনসার দিতে পারবে। তারপর হইতেছে কোয়েশন বাই সিনোনিমগুলো কীভাবে মেকিং করতে হবে, বা সিনোনিমগুলো আসলে ডিরেক্ট সিনোনিম না এক্সপ্লেন করতে হবে। অনেকগুলো সিনোনিম আছে যেগুলো আসলে এক্সপ্লেন করতে হয়, যেমন কিছু সিনোনিম আছে ডিরেক্ট আনসার আছে বা ডিরেক্ট একটা সিনোনিম আছে, যেমন রাইজেড সিনোনিম কি হতে পারে ইনক্রিজ, বা তারপর হইতে পারে যে রেসিজম সিনোনিমে কি কোনো ডিরেক্ট কোনো সিনোনিম নেই, সেক্ষেত্রে আসলে তোমাকে এক্সপ্লেন করতে হবে। কমিউনাল কনফ্লিক্ট, এটার কোনো ডিরেক্ট সিনোনিম নেই, সেগুলো আসলে তোমাকে এক্সপ্লেন করতে পারে। অনেক সময় দেখা যায় ফ্রেজ থাকে বা কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসলে কোনো ডিরেক্ট সিনোনিম হয় না, যেমন লাভ শব্দটা কোনো ডিরেক্ট কোনো সিনোনিম পাওয়া যাবে না, বা এফেকশন আছে, বাট সেক্ষেত্রে আসলে তুমি লাভটাকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতে হবে যে লাভ জিনিসটা কী। সো কিছু অ্যাবস্ট্রাক্ট থিং যেগুলো আসলে আমাদের আসলে দৌড়াচোড়া যায় না, বাট এই জিনিসগুলো আসলে সামহাউ অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে হবে। সেই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে তোমাকে এক্সপ্লেন করতে হবে, সাথে সাথে একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয় এবং যে জিনিসটা আসলে এক্সামিনার বুঝতে পারে না যে তোমার মাথায় এই সম্পর্কে আইডিয়া আছে। এবং ডিরেক্ট সিনোনিম যেগুলো আসলে ডিরেক্ট সিনোনিমগুলো আসলে তুমি আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো আসলে তুমি ডিরেক্টগুলো আনসার দেওয়ার চেষ্টা করতে হবে। বাট যেগুলো আসলে ডিরেক্ট সিনোনিম হয় না সেগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে যত সম্ভব একটু এক্সপ্লেন করা, বা গুগল থেকে হোক বা তোমার যদি এবিলিটি থাকে তুমি নিজ থেকে মেকিং করতে পারো। তারপর হচ্ছে কোয়েশন মেকিং, যে ভাই আসলে পার্ট 3 জন্য কীভাবে কোয়েশন মেক করবো। সো পার্ট 3 জন্য কোয়েশন মেকিং হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জব। এক্ষেত্রে আসলে দেখা যায় যে অনেকেই আসলে OIETC স্পিকিং অনেস্টলি সে সবার আসলে ল্যাঙ্গুয়েজ এবিলিটি অত ভালো থাকে না, যে কোয়েশন মেক করা কিন্তু ইজ দ্য টাফেস্ট জব। সো সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি যে কোয়েশন মেকিংয়ের ক্ষেত্রে প্রথম সাজেশন হইতেছে তোমরা আসলে নিজ থেকে ট্রাই করা। যখন তুমি একটা এসে থেকে কোয়েশন মেকিং করতে যাবে তখন আসলে তুমি অনেকগুলো ব্যারিয়ার ফেস করবে, তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে। কনটেক্সট না বুঝে বা এসেটা না বুঝে তুমি কিন্তু কোয়েশন মেক করতে পারবে না। তুমি যে কোনো জায়গায় যদি কোয়েশনটা করতে হও সেক্ষেত্রে আসলে তোমাকে আগে প্যাসেজটা বুঝতে হবে। এই ভিডিওতে তুমি সম্পূর্ণ না দেখো তাহলে দেখা যাবে তুমি আসলে আমাকে কমেন্ট করতে পারতেছো না যে আসলে আমি কি এন্ড অফ দ্য ভিডিওতে একটা কথা বলছি, এন্ড অফ দ্য লাস্টের দিকে একটা ফার্স্টের দিকে একটা কথা বলছি, লাস্টের দিকে অন্যরকম কথা হইতে পারে, যে জিনিসটা আসলে প্রেক্ষাপটটা চেঞ্জ হতে পারে। সো সেক্ষেত্রে হইতেছে যে কোনো জিনিস যদি তুমি কোয়েশন মেক করতে চাও বা কোনো একটা কোয়েশনটা রাইজ করতে চাও সেক্ষেত্রে আসলে তুমি প্যাসেজটা বুঝতে হবে, এসেটা বুঝতে হবে, তখনই আসলে কোয়েশনটা মেক করতে হবে। সো কোয়েশন যখন তুমি মেক করবে, নিজ থেকে যখন কোয়েশনগুলো মেক করবে তাহলে দেখা যাবে তোমার 50%
70% ডান, জব ডান হয়ে গেছে, তুমি আসলে দেখা যাবে 60 থেকে 70% এসে বুঝতে পারছো। সো তোমাদের প্রধান কাজ নিজ থেকে কোয়েশ্চন মেকিং করা যত সম্ভব, কোয়েশ্চন নিজ থেকে যখন পারবে না তখনই আসলে অন্যের দ্বারস্থ হওয়া, অন্যের কাছ থেকে আসলে কোয়েশ্চনগুলো মেক করে দেওয়া বা অন্যের কাছ থেকে আসলে পরামর্শ নেওয়া আসলে কীভাবে কোয়েশ্চনটা মেক হবে বা কীভাবে আনসারটা হবে। সো সেভাবে কোয়েশ্চনটা মেকিংয়ের যে সময় তুমি যখন মেকিংয়ে যাবে তখন আসলে কিছু কমন কোয়েশ্চন, আসলে তুমি কি এগ্রি করছো কি ডিসএগ্রি করছো, কেন তুমি এগ্রি করো বা তুমি কেন মনে করো যে এটা করতে হবে। সো সেগুলো আসলে কিছু কমন কোয়েশ্চন, সেই কমন কোয়েশ্চনগুলো আনসার তোমার এসে থেকে বের করে দিতে হবে। তারপর সে লাইন বাই লাইন কিছু লাইন থাকে যেগুলো আসলে আমরা ডিরেক্টলি কিছু আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের আসলে ডিরেক্টলি কোনো এক্সপ্লেনেশন দেয় না, সেই লাইনগুলো আসলে এক্সামিনার কিন্তু এক্সপ্লেনেশনটা চাইতে পারে। সো সেক্ষেত্রে আসলে তোমরা লাইন বাই লাইন কোয়েশ্চনগুলো মেক করার সবচেয়ে ভালো উপায়। সো লাইন বাই লাইন কীভাবে কোয়েশ্চন, যেমন এই লাইনটা আসলে কী বোঝানোর চেষ্টা করছো, প্লিজ এক্সপ্লেইন হোয়াই অ্যাকচুয়ালি ডু ইউ থিঙ্ক দ্যাট দিস, মানে তুমি মনে করছো এই জিনিসটা বা এই লাইনটা তুমি কেন লিখছো বা তুমি কেন মনে করো যে এই জিনিসটা আসলে এরকম, বা তোমার এক্সাম্পল করতে আরও কিন্তু ক্রিটিক্যাল জব। সো এক্সাম্পল তুমি যেগুলো ইউজ করছো সেই এক্সাম্পলগুলো চেষ্টা করবে যে সেই এক্সাম্পলগুলো ভালোভাবে বোঝা এবং সেই এক্সাম্পলগুলোর সাথে আসলে রিলেভেন্ট আইডিয়াগুলো গ্যাদার করা। তুমি একটা বাংলাদেশের একটা সম্পর্কে এক্সাম্পল দিলা বা একটা নিউজ রিপোর্ট দিয়ে দিলা, সো সেই নিউজ রিপোর্টের উপর কিন্তু আবার কোয়েশ্চনগুলো করতে পারে। সো কমন থিং যে নিউজ রিপোর্টের উপর প্রায় সময় করে থাকে, বা তোমার একটা এক্সাম্পলগুলো আসলে সামহাও তারা আসলে কাটাছিড়া করে থাকে বা একটু এক্সপ্লেনেশন চায়। তারপর হইতেছে কোয়েশ্চনটা হইতেছে ভাই মানে পার্ট 4-এ অনেকে আমার পার্ট 3-তে আসলে অনেকে কোয়েশ্চন করে ভাই কয়টা কোয়েশ্চন করবে। সো বর্তমান যেহেতু পার্ট 4টা এড করছে সেক্ষেত্রে আসলে পার্ট 3-টা আসলে তারা একটা ডিউরেশন কমে আনছে, কারণ হচ্ছে তারা আসলে হ্যাভ টু কমপ্লিট দেয়ার এক্সাম উইথিন 20 মিনিটস। সো প্রথম দিকে 20 বা 25 মিনিটের ভিতরে তারা আসলে এক্সামটা শেষ করতে চায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে একটা সিকিউরিটি চেক করতে গিয়ে অনেক সময় নিয়ে নেয়, সো বা সিকিউরিটি চেক করতে গিয়ে এবং পার্ট 1 বা পার্ট 2-তে আসলে একটু সময় নিয়ে নিলে তখন পার্ট 3-তে আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম 3টা থেকে 4টা কোয়েশ্চন করে, বা অনেকের ক্ষেত্রে আসলে 4টা থেকে 5টা করেছে। ইটস ভেরি মানে এই জিনিসগুলো আসলে ভেরি করে বা এগুলো পরিবর্তন হয়। অনেকে আবার কমেন্ট করে বলবে ভাই আমার তো 6টা করছে বা 7টা করছে। সো এখন যদি এক্সামিনার আসলে তোমাকে একটা কোয়েশ্চন করছে, তুমি জাস্ট একটা লাইন বলে দিছো, সেক্ষেত্রে হয়তো বা আরেকটা কোয়েশ্চন হোয়াই বলে বা একটু এই জিনিসটা আসলে এক্সপ্লেনেশন চাইতে পারে। এভাবে আসলে কোয়েশ্চনগুলো আসলে 5টা বা 6টাতে যাইতে পারে বা 7টাতে যাইতে পারে। সো এই জিনিসগুলো আসলে ভ্যারি করে পার্সন টু পার্সন, বাট এভারেজলি হইতেছে 5 থেকে 6টা, মানে 4টা থেকে 5টা কোয়েশ্চন করে। সো দ্যাটস ফর টুডে, ইনশাল্লাহ উইল মিট এগেইন ইন অ্যানাদার নিউ ভিডিও, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।